আমি আজকে আপনাদেরকে দেখাবো পদ্মবিল। এটি অবস্থিত যশোর জেলার অভয়নগর থানা ৬ নম্বর বাগুটিয়া ইউনিয়নের সিংগাড়ি গ্রামে। এই স্থানের নাম বুড়ুবুড়ের বিল। আমি আপনাদেরকে আজকে দেখাবো পদ্মবিলে কিভাবে ঘুরে আসি। আপনারা দেখছেন দৃশ্যপট, আমি আছি আপনাদের সঙ্গে আরিফুল। তো লেটস স্টার্ট, চলেন ঘুরে আসি পদ্মবিল। পদ্মবিলে যাওয়ার জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে একটা নৌকা। আপনারা ডিঙ্গি নৌকা করেও যেতে পারেন। আসেন আমরা যেতে যেতে এই বিল সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। এই বিলের নাম বুড়বুড়ের বিল হওয়ার কারণ, এই জায়গায় আজ থেকে ১০০ বছর আগে যখন আমাদের মুরব্বীরা বসবাস করত, যখন তারা বিলে যেত, বিলে যখন অনেক কাদা হতো, অর্থাৎ যেগুলো নরম মাটি ওইগুলো যখন হতো, তখন মানুষ যখন হেঁটে আসতো মাটির পথ দিয়ে, নরম কাদার পথ দিয়ে, যখন বুড় বুড় করে শব্দ হতো, সেইখান থেকে উৎপত্তি হয়েছে বুড়বুড়ের বিল। এটি আমি বিভিন্ন সাইট থেকে নিয়েছি, এরকম কিছু হতে পারে। মূল কারণ আমি জানি না, কারণ তখন যারা এই বিলের নামটা দিয়েছিল তারা হয়তো বা আজ কেউ দুনিয়াতে নাই। আর যারাও আছে দু একজন তাদের আত্মীয় স্বজন ছেলে মেয়ে, তারাও সঠিকভাবে বলতে পারে না। তাই আমি এই তথ্যটি নিয়েছি বিভিন্ন সাইট থেকে এরকম একটা নাম হতে পারে, এর কারণ এটা হতে পারে সেই হিসেবে। তো চলেন এখন আমরা ঘুরে আসি বুড়বুড়ের বিল। আমি জ্বালালি একদিক তার একদিকে যাবে। তাতে বন জঙ্গলের মধ্যে নিয়ে আসলি কেন? ভালো ভালো রাস্তা। এখানে আসলে আপনার থাকবে না কোনো চিন্তা, নিলিবিলি স্থান, পরিবেশটা অনেক সুন্দর। এ যেন এক যাযাবরদের জীবনের মতো। নিলিবিলি স্থান, সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য আপনার মনটাকে শীতল করে দেবে। চারিপাশে পানি, বন জঙ্গল আর সুন্দর মেঘ যেন খেলা করছে আমাদের মাথার উপরে। আমরা কিছুক্ষণের ভিতরে চলে আসলাম আমাদের পদ্মবিলে। এইখান থেকে হালকা পাতলা পদ্ম ফুল হয়েছে। আমরা মেন যে জায়গায়, সেই জায়গায় যাবো কিছুক্ষণের ভিতরে। ওই সামনে আমাদের ওই যে গাছপালা দেখতেছেন, ওর সামনে আর কি রয়েছে সেই অরিজিনাল পদ্মবিল। গ্রামের এই দৃশ্যগুলো আমার বরাবরই মন কেড়ে নিয়েছে। শীতল প্রকৃতি, ঠান্ডা হাওয়া। যদিও বা আমরা গিয়েছিলাম একটু সূর্য ওঠার পরে, তারপরও ঠান্ডা পানি, নিলিবিলি পরিবেশ আমার মনটাকে ঠান্ডা করে দিচ্ছিল। এ যেন মনে হচ্ছিল আমরা শীতল কোনো এক জায়গায় চলে এসেছি, যেখানে নেই কোনো অন্যায়, নেই কোনো গ্যাঞ্জাম, শুধু শান্তি। সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আমার মনটা শীতল হয়ে যাচ্ছিল। এটি আমাদেরই এলাকার সুন্দর একটি পদ্মবিল। চারপাশে যেদিকে তাকায় শুধু সবুজ পাতার গোলাপি পদ্ম ফুলের সমাহার। প্রকৃতির মাঝে এমন দৃশ্য সত্যিই মনকে অন্যরকম প্রশান্তি দেয়। এখানে সকালে এলে দেখা যায় শিশিরে ভেজা ফুল, আর দুপুরে পদ্ম ফুলগুলো পুরোপুরি ফুটে থাকে। পাখির ডাক আর পানির ঢেউ মিলিয়ে এক অপরূপ পরিবেশ তৈরি করে। পদ্ম ফুল শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি আমাদের সংস্কৃতির সঙ্গেও জড়িত। অনেকে এখানে ঘুরতে আসেন, ছবি তোলেন আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। আপনি শহরে অথবা ঘরে বসে এমন সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। আপনি যদি এমন সৌন্দর্য উপভোগ করতে চান, আপনাকে ঘুরতে হবে গ্রামগঞ্জ, হাওড় বাওড় বিভিন্ন এলাকা, তাইলে আপনি এমন সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
প্রতিটি ফুলেরই প্রাণ আছে, প্রতিটি ফুলই যেন আমাদের সঙ্গে কথা বলছে, প্রতিটি ফুল বলছে আমরাও বাঁচতে চাই। এমন সৌন্দর্য উপভোগ করতে যায় আমরা অযথা ফুল নষ্ট না করি, আমাদের প্রয়োজনের বেশি ফুল না ছিঁড়ি। কারণ শুধু আমরাই ফুল নেব এমনটা নয়, অনেকেই আছে যারা ফুল যে পায় না। আমরা এমন একটা সময় গেছিলাম যখন গিয়ে দেখি যে ফুল অনেকগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলাই রাখছে। এগুলো ঠিক না। আপনার যে কটা প্রয়োজন আপনি সেই কটাই নিয়ে যাবেন। সামনের ঘেরের উপরে কুড়ে ঘরটি আমার মন কেড়ে নিল। এ যেন বিলের মাঝে এক সৌন্দর্য, দাঁড়িয়ে আছে উঁচু জায়গাতে, নিচে পানি, উপরে একটি ঘর। দারুণ পরিবেশ, দারুণ ভিউ, অমায়িক সৌন্দর্য। দেখলেই মন জুড়িয়ে যাবে, প্রাণ জুড়িয়ে যাবে। এমন ভিউ সকল জায়গায় গিয়ে পাওয়া যায় না। বাসা থেকে 2 কিলো দূর কষ্ট করে আসার সকল কিছু আমার সফল হলো এই কুড়ে ঘরটি দেখে। উপরেও দেখা যায় কুড়ে ঘরটি, নিচেও দেখা যায়। এ অন্যরকম এক দৃশ্য। আসলে আমি সফল হয়েছি এই জায়গায় এসে। পদ্ম ফুল সাধারণত জুন জুলাই মাস থেকে অক্টোবর নভেম্বর মাস পর্যন্ত ফুটে থাকে। আমরা এখন যে জায়গায় আছি, সেম এই জায়গা থেকে 4টি গ্রাম ভালোভাবে দেখা যাচ্ছে। আমরা যে জায়গায় আছি এই জায়গা থেকে আমাদের উত্তরে জয়গুলা দেখা যাচ্ছে, অ্যান্ড দক্ষিণে দেখা যাচ্ছে শিবনগর, পূর্বে দেখা যাচ্ছে সিঙ্গাড়ি, অ্যান্ড পশ্চিমে দেখা যাচ্ছে কুদলা। এক জায়গা থেকে 4টি গ্রাম। আমরা এখন 4টি গ্রামের মিডিল পয়েন্টে আছি বলা যেতে পারে। এইখানকার পরিবেশটা আসলে সুন্দর। পানির উপরে পদ্ম ফুলের পাতা ভেসে আছে,
সবুজে জড়ানো এই ভূমি। মাঝে মাঝে শাপলা ফুটা পদ্ম ফুল ফুটে রয়েছে। পদ্ম ফুলের পাতাগুলো অনেক বড় বড় হয়, যেগুলোর উপরে আগে মানুষ অনেকে ভাত খেত। আমিও একবার খেয়েছি ভাত। পাতাগুলো 2-3টা প্লেটের সমান হয় এক একটি পাতা। চারিদিকে শ্যাওলা ভরা, আর তারই মাঝে আমরা 3জন নৌকার উপরে। এক দারুণ অভিজ্ঞতা। এখানে না আসলে বুঝতামই না এই অভিজ্ঞতা জীবনও অর্জন করতে পারতাম কিনা, তাও জানি না। সুন্দর প্রকৃতি, নীল রাশি রঙের পানি। আকাশ থেকে সাদা মেঘ ভাসছে, তাও আবার দেখা যাচ্ছে পানিতে। নীল কালারের পানি, তাও আবার আকাশের জন্য। এ যেন দুটি আকাশ দেখা যায় বিলের মাঝে গেলে। সব মিলিয়ে এক চমৎকার দৃশ্য দেখা যায়। আবার কিছু মানুষ আছে যারা এই বিলে তাদের খাবারের জন্য প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে। দিনের পর দিন এই পানি পাড়ি দিয়ে মানুষ ঘেরে যায় মাছ চাষ করে। অ্যান্ড এইখানে এই বিলেই আসে মানুষ শামুক, যেগুলো চুন হয়, ওইগুলো ধরতে। বিভিন্ন কায়দায় এর মাঝেই অনেকের জীবন জীবিকা নির্ভর করে। এই শাপলাগুলা দেখছেন, এগুলা নিয়ে অনেকে বিক্রি করে বাজার। শাপলা, পদ্ম, কলমি শাক, এগুলোই বাজারে নিয়ে বিক্রি করে অনেকে। অ্যান্ড এইখান থেকেই বিভিন্ন লোকের জীবিকা নির্বাহ হয়। আমার চরম এক অভিজ্ঞতা হলো আজকে। এটা বলে আপনাদের বোঝানোর মতো অভিজ্ঞতা আমার নাই। তবে অ্যাডভেঞ্চার কম্বোচার জীবনে অনেক রোমাঞ্চকর দৃশ্য দেখেছি। তবে নিজের চোখে না দেখলে এগুলো বোঝা যাবে না যে প্রাকৃতিক সৌন্দর্য বলে কিছু আছে। প্রকৃতি যেন তার সকল রং, রূপ, রেখা সবকিছুই ঢেলে দিয়েছে এই বিলের ভিতরে। যুগের পর যুগ এভাবেই শাপলা ফুটে আসছে, পদ্ম ফুল ফুটে আসছে বিলে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সঙ্গে রাখবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, ফলো দিয়ে, লাইক দিয়ে, কমেন্ট করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ। তুই কন গেলি? আরে ভুল কত জিনিস নে কাজটুক করলি কি তুই? লা চলো, এটা তোলো তোলো। তুই কেললি পুলিশ পথ দিয়ে গেলি।
যান। খাও তুমি খাও। বিভিন্ন কায়দায় জীবন জীবিকা নির্ভর করে এই বিলে মানুষের। তার একটি দৃশ্যই দেখেন, এইখানে মাছ মারছে ঘন্টার পর ঘন্টা বসে থেকে বসে দিয়ে। তবে এই দৃশ্যটি অনেক সুন্দর। এটি কিভাবে ব্যাখ্যা করব আমি বুঝতে পারছি না, তবে দারুণ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মন মতো ঘুরবেন। জীবন অল্প কিছুদিনের, ঘুরে মনটাকে শান্তি দিবেন। ধন্যবাদ। আর আপনার কেমন লেগেছে এই ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।